আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 18ই রবিউল আউয়াল তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভিত্তিক অনুষ্ঠান সিরাতু রাহমাতাল লিল আলামিন উক্ত দ্বীনি মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সামান্য দুই একটি বিষয় আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক সিরাতের আলোচনার মধ্যে ইতিপূর্বে আমরা 18 পর্ব পর্যন্ত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ সিরাতের 19তম এবং 20তম পর্ব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে 19তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ইলাল মাদিনা। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, এটি আলোচনা করব আমরা 19তম পর্বে। আর 20তম পর্বে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে হিজরত করার পরে মদিনাকে গঠন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে 3টি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বেনাউল মসজিদ আন-নববী, মসজিদে নববী তৈরি করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বর পদক্ষেপ ছিল আল মুআখাত বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন। 3য় যে কাজটি ছিল মদিনা মুনাওয়ারাতে ওয়াসিকাতুল মুআহাদা বাইনা সুক্কানিল মাদিনা। মদিনায় যে সমস্ত মানুষ, যে সমস্ত গোত্র বসবাস করে, বিশেষ করে ইহুদিদের বড় বড় 3টা গোত্র, বনু নজির, বনু কায়নুকা, বনু কোরাইজা। ইহুদিদের এই 3টা গোত্র, পাশাপাশি মুশরিকদের বড় বড় 2টা গোত্র, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। এই গোত্রগুলোকে নিয়ে মদিনার অধিবাসীদের মধ্যে একটি চুক্তি, যেটাকে আমরা মদিনার সনদ বলে থাকি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি পদক্ষেপ মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে সর্বপ্রথম এই পদক্ষেপগুলো নিয়েছিলেন। তা আমরা 20তম পর্বে এই মদিনা পুনর্গঠনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক পদক্ষেপ, এটি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা হিজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের হিজরত। তবে হিজরতটা ইসলামের ইতিহাসে হিজরতটা 2টি অংশে বিভক্ত। একটা হিজরত হলো ইসলামের প্রথম হিজরত মক্কা মুকাররমা থেকে হাবশা, আবিসিনিয়া, এটাকে আরবিতে বলা হয় হাবশা, এটার বর্তমান আধুনিক নাম হলো আবিসিনিয়া। তারপরে ইথিওপিয়া, এই অঞ্চলের দিকে আপনার হাবশা এলাকাটা। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন নাই, শুধু কিছু সাহাবী এই হাবশা হিজরত করেছিলেন। আর মূল হিজরত বলতে ইসলামে যেটিকে বোঝানো হয় সেটি হলো মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার হিজরত।
যেই হিজরত স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হিজরত মানে শুধু একটা দেশ ত্যাগ না, শুধু একটা এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া না, এর সাথে আরো অনেকগুলো জিনিসের সম্পৃক্ত। মানে এর মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন। হিজরতের মূল টার্গেট, মূল উদ্দেশ্য আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীনের জন্য এক এলাকা থেকে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া, নিজের মাতৃভূমি ছেড়ে দেওয়া, এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় হিজরত। এমনি যদি আমি বিলাসবহুল জীবনযাপন করার জন্য বা সুখে শান্তিতে জীবনযাপন করার জন্য, টাকা পয়সা বৃদ্ধি করার জন্য, আরামায়েশে জীবনযাপন করার জন্য আমি এক দেশ থেকে আরেক দেশে চলে গেলাম, এটাকে ইসলামের পরিভাষায় হিজরত বলা হয় না। যেমন আমাদের দেশ থেকে এখন কত মানুষ বিভিন্ন দেশে চলে যান, উন্নত দেশগুলোতে, এটা ইসলামের ভাষায় হিজরত নয়, বরং এই চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে নিষিদ্ধ। কারণ ইসলামী মুসলিম দেশ থেকে কোনো কুফরি দেশে যাওয়ার অনেকগুলো শর্ত আছে। সেখানে যদি আমি চাকরি করতে যাই তাও কিছু শর্ত আছে, যদি চিকিৎসা করার জন্য যাই তাও কিছু শর্ত আছে, যদি লেখাপড়া করতে যাই তাও কিছু শর্ত আছে, সেখানে বসবাস করার ক্ষেত্রেও কিছু শর্ত বিধিনিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের বিধানকে মানসুখ করেন নাই। কিয়ামত পর্যন্ত হিজরত অব্যাহত থাকবে, অর্থাৎ হিজরতের প্রয়োজন কিয়ামত পর্যন্ত যে কোনো সময় দেখা দিতে পারে। পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়, বিভিন্ন সময় এই হিজরতের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল, সকল আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের দিকে, মানে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যেই, আল্লাহ এবং রাসূলের জন্যই যদি তিনি হিজরত করেন, তো ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা হবে আল্লাহ এবং রাসূলের দিকে। আর ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যার হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, দুনিয়ার টাকা পয়সা, সম্পদ অথবা বিলাসবহুল জীবনযাপন, বাড়ি গাড়ি, এইসব উদ্দেশ্যে যদি হিজরত করে, আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে। বর্তমানে দেখা যায় অনেক দেশ থেকে আমাদের দেশে বিয়ে করার জন্য চলে আসে, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিয়ে করার জন্য আসে, আমাদের দেশ থেকে আবার অনেকে বিয়ে করার জন্য অনেক দেশে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তো ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা হবে, বিয়ে করাই হবে, তার হিজরত দুনিয়া লাভেই হবে। মানে এটা ইসলামের আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে এটাকে হিজরত হিসেবে গণ্য করা হবে না। এই জন্য হিজরত হইতে হবে ইলাল্লাহি ওয়া রাসূলিহি, একমাত্র আল্লাহ এবং রাসূলের কারণেই হিজরত হইতে হবে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় হিজরত। আপনি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন, এটা কি হিজরত হবে? জি। আপনি ঢাকা থেকে কেন গেছেন? আপনাকে কি এখানে দিন পালনে বাধা দেওয়া হচ্ছে? কি ঢাকাতে বাধা দেওয়া হয়, এজন্য আপনি চট্টগ্রাম চলে গেছেন যে ওখানে গেলে দিন পালন সুবিধা হবে, এই কারণে গেছেন? তাহলে এই কারণে না গেলে এটা ইসলামের পরিভাষায় হিজরত হবে না। দেখা যায় হিজরতের অপব্যবহার হয় আমাদের দেশে। বলে যে, ধরেন বরিশাল থেকে একজন এখানে আসছে, আসি বলে যে আমি আপনাদের এলাকায় হিজরত করছি।
আমি মুহাজির, আপনারা আমার খাওয়াইবেন, মেহমানদারি করবেন, আদর যত্ন করবেন, আপনারা হইলেন আনসার। নাউজুবিল্লাহ, যে মুহাজির আর আনসার বানাই দিছে এক জায়গাতে, এক দেশের মধ্যেই, যে এক জায়গা থেকে মেহমান আসছে, মেহমান হয়ে গেছে মুহাজির, আর যারা স্থানীয় আছে তারা হয়ে গেছে কি আনসার। মুহাজির এবং আনসার অনেক মর্যাদা সম্পন্ন বিষয় এবং ইসলামের দুটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এবং মুহাজির আনসারদের ইসলামের ইতিহাসে কি অবদান, সেটা ইতিহাস না জানলে, সিরাত না জানলে বোঝা সম্ভব না। এজন্য এই দুটি শব্দকে এইভাবে অপপ্রয়োগ করে অপব্যবহার করা যাবে না। এটা এই জাতীয় শব্দ যে আমি মুহাজির, আপনারা আনসার, এটা মুহাজির আনসার বিষয় না। মুহাজির আনসারের বিষয় অনেক জটিল, অনেক কঠিন। আমরা সামান্য কিছু আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। গত আলোচনায় আমরা দেখেছি সর্বশেষ বায়আতে আকাবা আস-সানিয়া, যখন আকাবা কোথায় বলছি আমরা? মিনাতে। আকাবা মানে গিরিপথ। কোন গিরিপথটা? মানে মিনার পাথর মারার পরে, জামারার পরে আমরা যেখান থেকে মক্কার দিকে ঢুকি, এই রাস্তাটাকে, এই জায়গাটাকে বলা হয় আকাবা। এই জায়গায় শপথ হয়, আকাবার দ্বিতীয় শপথ, যেখানে ৭৩ জন পুরুষ এবং ২ জন নারী অংশগ্রহণ করেছিলেন। তারা এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াতের পরে দাওয়াত দিয়েছেন মদিনা যাওয়ার জন্য। সেখানে তারা সব ব্যবস্থাপনা করবেন, এই ব্যাপারেও তারা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, রাআইতু ফিল মানামে আন্নী উহাজিরু মিন মাক্কাতা ইলা আরদিন বিহা নাখলুন। আমি স্বপ্নে দেখতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি স্বপ্নে দেখছি, এটা সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাআইতু ফিল মানামে আন্নী উহাজিরু মিন মাক্কাতা, যে আমি স্বপ্নে দেখতেছি আমি হিজরত করতেছি মক্কা থেকে ইলা আরদিন বিহা নাখলুন, এমন একটা জনপদে, যে জনপদ খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা। ফাযাহাবা ওয়াহলি ইলা আন্নাহাল ইয়ামামা আও হাজার। আমার ধারণা হলো, আমি অনুমান করলাম যে এলাকাটা হবে ইয়ামামা অথবা হাজার। এটাও দুটা প্রসিদ্ধ জায়গার নাম। ইয়ামামার যুদ্ধ হয়েছে, কিন্তু ইসলামের ইতিহাসে একটা জেহাদ হয়েছে, ইয়ামামার জেহাদ। তো ইয়ামামা অথবা হাজার, এই দুটা এলাকা আমার ধারণা হচ্ছিল, ওই এলাকাগুলো খেজুর গাছ বেষ্টিত এলাকা। ফাইজান হিয়াল মাদিনাতু ইয়াসরিব, কিন্তু পরবর্তীতে আমাকে জানানো হলো যে আসলে ইয়ামামা আর হাজার না, সেই জনপদটা হলো ইয়াসরিব, মানে মদিনার আগের নাম হলো কি ইয়াসরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আসছে, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী উরিদু দারা হিজরাতিকুম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিজরতের জায়গা দেখিয়ে দিয়েছেন। জাতা নাখলিন, ওই হিজরতের জায়গাটা খেজুর গাছ বেষ্টিত, খেজুর গাছওয়ালা, মানে সেখানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। বাইনা লাবাতাইনে, এবং ২ কুচকুচে কালো পাহাড়ের মাঝখানে। মানে মদিনাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে এক নিরাপদ দুর্গ বানায় রেখেছেন মদিনাকে। মদিনার সৃষ্টি, মদিনার গঠনটাই নিরাপদ একটা জায়গা। মানে কোনো বহিঃশত্রু এখানে আক্রমণ করা মদিনা মুনাওয়ারাতে, এটা খুব কঠিন জিনিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহর কলমে লিখে ফেলেছেন, লাউহে মাহফুজে, কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আসবেন, কোথায় দিন কায়েম হবে, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, আগে ঠিক করা আছে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইভাবেই মদিনাকে বানাইছেন হিজরতের জায়গা হিসাবে। সুবহানাল্লাহ। এই মদিনা মুনাওয়ারাটা তাহসিনু তাবিয়িন হারবিয়িন, মানে যুদ্ধের কৌশলগত দিক থেকে প্রাকৃতিকভাবে এক নিরাপদ জায়গা। এই মদিনার ৩ দিক থেকে, ইয়াসরিবের ৩ দিক থেকে মদিনায় আক্রমণ করার কোনো সুযোগ নাই। ২ দিকে বিশাল বিশাল পর্বতমালা, এমন পর্বতমালা যেই পর্বতমালার উপর দিয়ে এসে যুদ্ধ করবে এটা সম্ভব না।
এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা লাবাতাইনে, যে দুই পাহাড়, দুই বড় বড় পাহাড়ি অঞ্চলের মাঝখানে খেজুর বাগান বেষ্টিত এলাকাটা আমাকে হিজরতের জন্য দেখানো হয়েছে। দুই দিকে পাহাড়, আরেক দিকে খেজুর গাছ, এত ঘন খেজুর গাছ যেখান দিয়ে কোনো বাহিনী বহিঃশত্রু মদিনায় আক্রমণ করতে পারবে না। তাহলে তিন দিক একেবারে নিরাপদ, শুধু একটা দিক দিয়ে মদিনার মানুষ আসা যাওয়া করত। সেটা বর্তমানে আমরা যে দিক দিয়ে মদিনায় ঢুকি, হজে গেলে ওমরা গেলে, এই দিকটাই, এটাই খোলা দিক, মানে কুবা মসজিদের এই দিক দিয়ে গিয়ে আমরা মদিনায় ঢুকি। এই কুবা মসজিদের এই রাস্তাটা, এই দিকটাই হলো মদিনায় ঢুকার একমাত্র রাস্তা। অন্য কোনো দিক থেকে এইভাবে মদিনাতে মুনাওয়ারাতে ঢোকা যায় না। এই জন্য এই যে আপনার আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ যে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খন্দক খনন করছিলেন, সেই খন্দকটা এই মদিনার পাশেই। আপনারা ওই যে ইয়াতে গেছেন না, সাবা মসজিদ, ওইটাকে বলা হয় সাবা মসজিদ। যারা হজে গেছেন, উমরায় গেছেন, সাবা মসজিদ গেছেন না? জিয়ারার মধ্যে মসজিদে জুলকাবলাতাইনের আগেই এক সময় এখানে তুর্কি আমলে 7টা মসজিদ ছিল একসাথে, এই জন্য এটাকে বলা হয় সাবা মসজিদ, 7 মসজিদের জায়গা। মূলত ওই জায়গাটা খন্দকের জায়গা, এবং যেটা পরীক্ষা খনন করছিলেন, এখন ওই পরীক্ষার উপর দিয়ে আপনার রোড বানায় দেওয়া হয়েছে, এখন এটা বাস চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পরীক্ষা খনন করছিলেন খন্দক, ওই খন্দকটা এখন রোড হয়ে গেছে, মানে ওই চিহ্নটা আর নাই। এই খন্দকটা এই দিক দিয়ে এই জন্যই করেছিলেন যে মদিনায় ঢুকতে হলে একমাত্র এটাই জায়গা, এই জায়গা দিয়েই যুদ্ধ করার জন্য জায়গা, আর কোনো জায়গা মদিনাতে ঢুকার মতো নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এক নিরাপদ আবাস ভূমি হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মদিনার অনেকগুলো নাম আছে। একটা নাম হলো ইয়াসরিব, মদিনার আগের নাম ইয়াসরিব। মদিনার আরেক নাম হলো তয়বা, মদিনার আরেক নাম হলো তয়বা। তয়বা মানে পবিত্র, উত্তম নগরী, পবিত্র নগরী। এজন্য আজও মদিনা কিন্তু পবিত্র, মদিনা কিন্তু একেবারে পরিচ্ছন্ন পরিষ্কার নগরী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তওবা, এটাকে তওবা বলছেন। তওবা মানে সবচেয়ে উত্তম যেই ভূখণ্ড, সেটাকে আরবিতে বলা হয় তওবা, মানে এটার চেয়ে উত্তম নগরী, উত্তম এরিয়া, উত্তম এলাকা জমিনে আর নাই। এরপরে এটা দারুল ঈমান, মদিনার আরেক নাম দারুল ঈমান। ঈমান আবার মদিনা আশ্রয় নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন গর্ত থেকে বের হয়ে চারিদিকে ঘুরে আবার তার গর্তে ফিরে আসে, ঈমান মদিনা থেকে সারা পৃথিবী ঘুরে আবার মদিনার ঈমান মদিনায় এসে আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। এই জন্য মদিনার আরেক নাম হলো দারুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাবার দ্বিতীয় বায়াতের পরে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতে লাগলেন যে তোমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে মদিনা মুনাওয়ারার দিকে তোমরা হিজরত করতে থাকো, ইয়াসরিবের দিকে তোমরা হিজরত করো। তখন আস্তে আস্তে সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করা শুরু করে দিলেন। সর্বপ্রথম যিনি ব্যক্তিগতভাবে হিজরত করছেন তিনি হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম যিনি মদিনা পৌঁছেছেন। এজন্য সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আউয়ালু মান কাদেমা আলাইনা মুসআব ইবনে উমাইর ওয়া ইবনু উম্মে মাকতুম। সর্বপ্রথম মদিনাতে আমরা যেই দুইজন সাহাবীকে পেয়েছি, একজন হলেন মুসআব ইবনে উমাইর, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী। দেখেন, অন্ধ সাহাবী, আল্লাহু আকবার। তিনি হিজরত করে সবার আগে মক্কা থেকে মদিনা মুনাওয়ারা চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনা যাওয়ার জন্য, বাস তিনি মদিনা চলে গেছেন। সুম্মা কাদেমা আলাইনা আম্মার ইবনে ইয়াসির। এরপরে আসছেন আমাদের কাছে আম্মার ইবনে ইয়াসির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম আসা শুরু হয়েছে। তবে কয়েকজন সাহাবীর হিজরত
খুবই করুণ, মানে কঠিন অবস্থা ছিল তাদের হিজরতের ক্ষেত্রে। মানে হিজরতটাও নিরাপদ ছিল না, যে মক্কা মুকাররমা থেকে সুন্দর মতো চলে যাবে মদিনা, হিজরতটা এরকম ছিল না। খুবই এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সাহাবায়ে কেরামকে হিজরত করতে হয়েছে। তন্মধ্যে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যারা, একজন হলেন আবু সালামা আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা। একজন হলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই। আবুল আহাবের যে দাসী সুয়াইবা, এই সুয়াইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুধ পান করেছিলেন। আবার এই আবু সালামা উনিও ওই সুয়াইবার দুধ পান করেছিলেন। এই কারণে আবু সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাই। আবু সালামার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালামার মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। এই জন্য উম্মে সালামা কিন্তু আমাদের মা, তিনি একজন উম্মাহাতুল মুমিনিনদের একজন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। আবু সালামা আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জিনিসপত্র গুছাইতেছেন, মালপত্র রেডি করতেছেন স্ত্রীকে নিয়ে, আর ছেলে সালামাকে নিয়ে হিজরত করবেন। এই খবর যখন পেয়ে গেল তারা, মক্কার মুশরিকেরা, তখন আবু সালামার বংশের লোকেরা সবাই এসে বাড়ি ঘেরাও করল। ঘেরাও করে বলতেছে যে তুমি হিজরত করে মদিনা চলে যেতে পারো, কিন্তু আমাদের বংশের ছেলে সালামা, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। তুমি চলে যাও, তোমাকে আমরা বাধা দিব না, কিন্তু আমাদের বংশের ছেলে সালামাকে তুমি এখান থেকে, মক্কা থেকে নিয়ে যেতে পারবে না, তুমি সালামাকে রেখে যেতে হবে। আচ্ছা, আবার উম্মে সালামার বাপের বংশের লোকেরা এসে তারা বলল তুমি চলে যাও, কিন্তু আমাদের মেয়েকে তুমি নিয়ে যেতে পারবে না। উম্মে সালামাকেও নিয়ে যেতে পারবে না, সালামাকেও নিয়ে যেতে পারবে না, তুমি হিজরত করে চলে যাও। তখন শেষ পর্যন্ত কোনো অবস্থায় উম্মে সালামাকেও যেতে দেওয়া হয় নাই, সালামাকেও যেতে দেওয়া হয় নাই। উম্মে সালামাকে তার বাপের গোত্রের, বাপের বংশের লোকেরা নিয়ে গেছে, আর সালামাকে এই বংশের লোকেরা রেখে দিছে। আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনা চলে গেছে। তিনজন তিন জায়গায়। এবার পরিস্থিতি বুঝেন যে একটা পরিবারে তিনজন মানুষ, তিনজন তিন জায়গায়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মদিনা, আর উম্মে সালামাকে নিয়ে গেছে তার বাপের বাড়ি, সালামাকে এখানকার লোকেরা আটকে রেখে দিছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই এলাকা থেকে তারা তিনজন বিচ্ছিন্ন হয়েছেন, সেই এলাকাটার নাম হলো আবতাহ। তিনি প্রতিদিন সকালবেলায় এই আবতাহ, যেখান থেকে তার ছেলে বিচ্ছিন্ন হয়েছে, তার স্বামী বিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন কান্নাকাটি করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে এই জায়গা থেকে তার স্বামী চলে গেছেন আর তার ছেলেকে নিয়ে গেছে। তাহলে একজন মহিলা যদি তার স্বামী এক দেশে চলে যায়, সন্তানকে আরেক কওমের লোকেরা নিয়ে যায়, ওনাকে ওনার বাপের লোকেরা নিয়ে যায়, তাহলে অবস্থাটা কেমন? তিনি এইভাবে 1 বছর পর্যন্ত এই আবতাহ এলাকায় এসে শুধু স্বামীর জন্য, ছেলের জন্য কান্নাকাটি করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে ওনার এই কান্নাকাটি দেখে ওনার কওমের কিছু লোক সদয় হইল, সদয় হয়ে বলল, ঠিক আছে, তোমাকে এবং সালামাকে আমরা হিজরত করার জন্য সব রেডি করে দিচ্ছি, সবাইকে বুঝাই। তখন সবাইকে বুঝাই শোনাই, তারপরে দুইজনকে হিজরতের জন্য ছেড়ে দিছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামাকে নিয়ে 1 বছর পরে তিনি একা একা হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা দিচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন মুসলমান হন নাই। ওসমান ইবনে তালহা, যার হাতে কাবার বাইতুল্লাহ চাবি ছিল, তারা বংশ অনুক্রমে বাইতুল্লাহর চাবি এদের হাতে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা বিজয়ের পরে আবু তালহা, ওসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে চাবি বুঝাই দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার হাতে চাবি দিয়ে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এই বংশের হাতেই বাইতুল্লাহ চাবি থাকবে। এখনো কিন্তু বাইতুল্লাহ চাবি তাদের বংশের হাতে।
কোনো সরকার, কোনো বাদশাহ কেউ বাইতুল্লাহর চাবি নেয় না। সৌদি আরবের যিনি বাদশাহ থাকেন তিনি খাদেমুল হারামাইন আর শরীফাইন, তিনি এই মসজিদের খাদেম, কিন্তু তার হাতে চাবি থাকে না। খাদেমের হাতে চাবি থাকে ওই উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকদের হাতে, এবং যখন খোলার দরকার হয়, ঢুকার দরকার হয়, তারা এসে খুলে দেন, তারপরে বাদশাহ ঢুকেন বা অন্যরা ঢুকেন, কিন্তু তাদের হাত থেকে কেউ চাবি নেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতে তুলে দিয়েছেন তাদের থেকে চাবি নেওয়ার অধিকার কারো নেই। তিনি এই উম্মে সালামা এবং সালামাকে দুইজনকে তিনি অবাক হয়ে গেলেন যে তুমি একজন মহিলা মানুষ, কেমন করে তোমার একটা ছোট বাচ্চাকে নিয়ে, ছেলেকে নিয়ে তুমি এইভাবে সেই 450 কিলোমিটার দূরে মদিনা মুনাওয়ারা ইয়াসরিব চলে যাবা। তখন তিনি সদয় হয়ে এই দুইজনকে তিনি একেবারে মদিনা পর্যন্ত, কুবা মসজিদ পর্যন্ত পৌঁছায় দিয়ে আসছেন। সুবহানাল্লাহ, পৌঁছায় দিয়ে পরে উনি চলে আসছেন। এইভাবে আবু সালামার পরিবার তখন মদিনা মুনাওয়ারাতে একত্রিত হলেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ছিলেন সোয়াহিব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। উনি যখন হিজরত করার জন্য রওনা দিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে তাকে সবাই মুশরিকরা ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে বলতেছে, সোয়াহিব তুমি হিজরত করে এখান থেকে যেতে পারবা না। তখন সোয়াহিব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার তীর বের করে তিনি বললেন, শোনো, আমার মতো তীরন্দাজ মক্কা মুকাররমায় দ্বিতীয় আর কেউ নাই। আমি তোমাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যদি সরে না যাও তা আমার একটা তীরও লক্ষ্য ভ্রষ্ট হবে না, তোমাদের সবাইকে আমি মেরে ফেলব। তবে তোমরা যদি চাও এখান থেকে নিরাপদে ফিরে যাও, তো মক্কা মুকাররমায় আমার অনেক সম্পদ আছে, সব সম্পদ তোমরা নিয়ে যাও, তবুও আমাকে মদিনা মুনাওয়ারায় যেতে দাও। সুবহানাল্লাহ, সব সম্পদ নিয়ে যাও, আমার সম্পদের দরকার নেই, কিন্তু আমাকে নিরাপদে, আমার রাসূল বলছেন মদিনা চলে যাওয়ার জন্য, আমাকে মদিনা যাওয়ার জন্য রাস্তা ফাখাল্লু সাবিলি, আমার রাস্তা ছেড়ে দাও, আমি মদিনা চলে যাবো, কিন্তু আমার সব সম্পদ তোমাদেরকে দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করছেন। সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আমার বান্দা এমন আছে, মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার নিজের সব কিছু বিক্রি করে দেয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি হয়ে যায়। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এরকম বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন স্নেহশীল। সুবহানাল্লাহ। এখানে যে বান্দার কথা বলছে এই বান্দা মুফাসসিরিনে কেরাম বলেন সোয়াহিব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার সব সম্পদ, মানে সম্পদ মানে অল্প স্বল্প না, বিশাল সম্পদ মক্কা মুকাররমায় রেখে তিনি হিজরত করে চলে গেছেন। অর্থাৎ তার কাছে দুনিয়ার এই সমস্ত সম্পদের চাইতে হিজরতের দাম, রাসূলের নির্দেশের দাম অনেক গুণ বেশি, এই জন্য তিনি চলে গেছেন। এরপরে আরেকজন সাহাবী আইয়াশ ইবনে আবি রবিয়াহ। আইয়াশ ইবনে আবি রবিয়াহ, এই সাহাবীর নাম মনে রাখবেন, আইয়াশ ইবনে আবি রবিয়াহ, আবু জাহেলের ভাই। এই আইয়াশ ইবনে আবি রবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু জাহেলের ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনা যাচ্ছিলেন, উনি একা একা যান নাই, উনি মক্কা মুকাররমা থেকে এইরকম আরো নেতৃস্থানীয় 20 জন সাহাবীকে সাথে নিয়ে উনি মদিনায় হিজরত করছেন। ওই 20 জনের মধ্যে ছিলেন আইয়াশ ইবনে আবি রবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা। এখন আবু জাহেলেরা খবর পাইছে যে তার ভাই আইয়াশ হিজরত করে মদিনা চলে গেছে। এই মদিনা যেতে যেতে এদের পিছে পিছে আবু জাহেলেরাও গেছে। আবু জাহেলেরা একটা গ্রুপ এই সাহাবীদেরকে ফেরত আনার জন্য মদিনা পর্যন্ত চলে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়াশ ইবনে আবি রবিয়াহকে বললেন যে তারা আসুক, যাই করুক, তোমরা কোনো অবস্থায় মক্কা মুকাররমায় ফিরে আর যাবে না। এখন আবু জাহেল একটা কৌশল নিছে, কৌশল নিয়ে বলতেছে, এ আইয়াশ,
তোমার মা তোমাকে যতক্ষণ দেখবে না এতক্ষণ পর্যন্ত তোমার মা ছায়ায় যাবে না, রোদে দাঁড়ায় থাকবে। মানে মার কথা দিয়ে নরম করতেছে, কারণ আইয়াস তার মায়ের খুব ভক্ত ছিলেন, মায়ের কথা শুনতেন। তুমি যতক্ষণ মক্কা যাবে না, তোমাকে যতক্ষণ তোমার মা দেখবে না, তোমার মা শপথ করছে রোদে দাঁড়ায় থাকবে, ছায়া যাবে না। তোমার মা গোসল করবে না, চুলের মধ্যে চিরুনি লাগাবে না। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা বলা শুরু করছে তাকে নরম করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়াস খবরদার, তুমি এই ফাঁদে পড়িও না, এগুলো সব মিথ্যা কথা। তোমার মা কতক্ষণ রোদে দাঁড়ায় থাকবে, থাকুক, যতক্ষণ পারে থাকুক, যখন পারবে না সে এমনি ছায়া চলে যাবে। আর তার উকুনে ধরলে সে চুল এমনি আঁচড়াবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছে, তোমার মায়ের যদি মাথায় উকুন আসে তখন তার প্রয়োজনে সে এমনি আঁচড়াবে, তুমি যাওয়ার দরকার নাই। কিন্তু উনি মায়ের কথা বলাতে নরম হয়ে গেছে, উনি কয় না আমি চলে যাব। আইয়াস ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তুমি যাও, তবে আমার খুব আশঙ্কা হচ্ছে, তোমার জন্য খুব বিপদের আশঙ্কা হচ্ছে, তবে তুমি আমার এই শক্তিশালী ঘোড়াটা তুমি নিয়ে যাও, ওদের ঘোড়াতে করে তুমি যাইও না, তুমি আমার ঘোড়াটা তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। যখনই কোনো বিপদের আশঙ্কা করবে দ্রুত গতিতে আমার এই শক্তিশালী ঘোড়া নিয়ে তুমি আবার মদিনার দিকে চলে আসবা। কিন্তু তোমার কাছে ঘোড়া না থাকলে তুমি আসবা কেমনে? এই জন্য তুমি ওদের ঘোড়াতে না গিয়ে আমার ঘোড়াটা নিয়ে তুমি যাও। আচ্ছা, উনি এটা নিয়ে গেলেন, প্রায় অনেক দূর চলে আসছেন, মক্কা মুকাররমার কাছাকাছি চলে আসছেন। আসার পরে আবু জাহেল পিছনে, ওরা দুইজন আরেক ঘোড়ার মধ্যে, আর আইয়াস ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরেকটা ঘোড়ার মধ্যে। পিছন থেকে আবু জাহেল বলতেছে, একটু দাঁড়াও দাঁড়াও, আমার ঘোড়াটা খুব দুর্বল হয়ে গেছে, চলতে পারতেছে না, আমাকে একটু তোমার ঘোড়াতে তোলো। এটাও কৌশল, কিন্তু উনি বুঝতে পারেন না। উনি ঘোড়া থেকে নেমে গেছেন তাকে তোলার জন্য, সাথে সাথে তারা সবগুলা নেমে ওনাকে হাত পা বেঁধে ফেলছে। আইয়াস ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে ফেলছে, বেঁধে মক্কা মুকাররমায় এনে এক জায়গায় বন্দি করে রাখছে, কঠিন নির্যাতন করছে আইয়াস ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু। আসলে মায়ের কথা যে বলছে মিথ্যা কথা বলছে, এগুলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছিলেন, কিন্তু উনি মায়ের কথা বলাতে উনি ফেরত আসছেন। পরে তাকে এক জায়গায় কঠিন ভাবে বন্দি করে রাখা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে 15 দিন পর্যন্ত আপনার সলাতুল ভিতরে কুনুত নাযিলা পাঠ করছেন। এই কুনুত নাযিলার মধ্যে নাম ধরে ধরে আইয়াস ইবনে আবি রবিয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আইয়াস ইবনে আবি রবিয়ার মুক্তির জন্য। আরো অনেক সাহাবীর নাম ধরে ধরে দোয়া করছেন, তার মধ্যে আইয়াস ইবনে রবিয়া তার নামও ছিল। এরপরে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে দায়িত্ব দেন, আমি আইয়াসকে বের করে নিয়ে আসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ফীকুম, তোমাদের মধ্যে কে আছে যে আইয়াস ইবনে আবি রবিয়াকে বের করে আনতে পারবে? তখন এক সাহাবী বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠাইলেন যে তোমরা যাও, যে কোনো কৌশলে তোমরা তাকে বের করে নিয়ে আসবা। তখন ওই সাহাবী এসে, ওই সাহাবী হলেন ওয়ালিদ ইবনে ওয়ালিদ। ওয়ালিদ বিন ওয়ালিদ হলেন খালেদ ইবনে ওয়ালিদের ভাই। খালেদ ইবনুল ওয়ালিদের ভাই হলো ওয়ালিদ ইবনুল মুগীরা। তো তিনি এসে ওই তাকে যে জায়গায় বন্দি করে রাখছে ওই জায়গার পাহারা দেওয়ার জন্য এক মহিলাকে রাখছে। উনি প্রথমে এসে ওই মহিলাকে দিছে দৌড়ানি, অনেক দূর পর্যন্ত ওই মহিলার দৌড়াই দিয়ে আসছে। দিয়ে এসে এরপরে তিনি দেয়াল টপকিয়ে ওই জায়গায় ঢুকছেন। ঢুকে এরপর আইয়াস ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে বের করে মুক্ত করে তিনি মদিনা মুনাওয়ারায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এইভাবে একজন দুইজন নয়, অসংখ্য সাহাবী এই হিজরত করতে গিয়ে মক্কা মুকাররমা থেকে অনেক অনেক কঠিন কঠিন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও সাহাবায়ে কেরাম এইভাবে পর্যায়ক্রমে হিজরত করে চলে গিয়েছেন এবং শেষ পর্যন্ত অল্প কয়জন 10-12 জন সাহাবী মক্কা মুকাররমায় অবস্থান করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাজির সাহাবীদের প্রশংসায় সূরা আল হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
লিলফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। লিলফুকারাইল মুহাজিরিন, ওই দরিদ্র মুহাজির সাহাবীরা, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যারা তাদের ঘরবাড়ি থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, যাদের সম্পদ থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় হিজরত করে চলে গেছে। বাড়িঘরের মায়া, সম্পদের মায়া তারা দেখেন নাই, তাদের কাছে বড় ছিল ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি। ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন এরাই হলো ঈমানের ক্ষেত্রে সত্যবাদী। সুবহানাল্লাহ। এই মুহাজির সাহাবীদেরকে আল্লাহ পাক বলেন সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন, এরা সাদিকুন সাহাবী। আচ্ছা, এরপরে মোটামুটি সবাই চলে গেছেন মদিনা মুনাওয়ারায়, অল্প কজন সাহাবী মক্কা মুকাররমায় আছেন। এমন সময় এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিনক্ষণ এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য। দারুন নদওয়ার যেই বৈঠকের কথা বিভিন্ন সিরাতে বর্ণিত আছে, যে দারুন নদওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তাদের যে বৈঠক হয়েছে, ইবলিস সেখানে অংশগ্রহণ করেছে। এই সনদটাকে, এই বর্ণনাটাকে অনেক মুহাদ্দিসিন আহলুল ইলম দুর্বল বলেছেন। এই বর্ণনাটা দুর্বল, এই জন্য আমরা ওই বর্ণনাটার আলোচনা করছি না। সহিহ সনদে যে বিষয়টা আসছে সেটা হলো যে একদিন মক্কা মুকাররমার ভিতরে বাইতুল্লাহর সামনে কয়েকজন আবু জেহেল, আবু লাহাব সহ কয়েকজন বসে বসে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করতেছে, যে আস্তে আস্তে তো সবাই চলে যাচ্ছে, তো কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়, তাকে তো যেতে দেওয়া যাবে না, তাকে কিভাবে আটকায় রাখা যায়, এই কৌশল তারা আলোচনা করতেছিল। কিন্তু তাদের এই কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে শুনে গেছেন। নিজে শুনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনাকে আটক করে রাখার জন্য তারা এখানে বসে বসে পরিকল্পনা করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বের হইলেন, বের হয়ে তাদের সামনে গেলেন। সামনে যাওয়ার পরে সবাই বলতেছে এই মুহাম্মদ এসে গেছে, মুহাম্মদ এসে গেছে, মানে আর তাকে কিছু বলার বা কিছু করার তাদের মধ্যে সাহস হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে থেকে ঘুরে আবার ঘরে চলে আসলেন। ঘরে এসে তিনি পরিবারের যারা ছিলেন তাদের সবাইকে বললেন যে আমি এখন হিজরতের উদ্দেশ্যে বের হচ্ছি। এবং সেই সময়টা ছিল দুপুরবেলা, একেবারে দুপুরবেলায়, মানে ওই ঘটনা হলো রাত্রিবেলায়। আমরা যেটা শুনি সব সময় যে দারুন নদওয়ার বৈঠক চলতেছিল, তারপরে আপনার প্রত্যেক গোত্র থেকে একজন একজন দাঁড় করাই দিচ্ছে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই এদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। ওই ঘটনা কিন্তু রাত্রিবেলা, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছেন, এসে তাকে রাত্রে ডাকছেন। এই ঘটনাটাকে ওলামায়ে কেরাম, আহলুল ইলম, মুহাদ্দিসিনেরা দুর্বল বলছেন, দাঈফ বলছেন। এই জন্য আমরা সহিহ রাওয়ায়াতে যেটা আসছে সেটা হলো দিনের বেলায়, দুপুর বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হইলেন, কিছুই নেন নাই ঘরের থেকে, একেবারে খালি বাড়ি থেকে বের হয়েছেন। বের হয়ে সোজা দুপুরবেলায় চলে আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এই সনদ, এই হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ তারা প্রত্যক্ষদর্শী। তারা বলছেন যে দুপুরবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে, আমাদের বাড়িতে আগমন করলেন। আমরা দেখেই বুঝতে পারলাম যে বড় ধরনের কোনো বিপদ, কারণ এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আবু বকরকে খুঁজতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে কোথাও ছিলেন, তিনি দৌড়াদৌড়ি তাড়াতাড়ি আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের হিজরতের নির্দেশ এসে গেছে। আর আগে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে রাখা হয়েছিল। আবু বকরও কিন্তু হিজরত করে চলে যেতে চেয়েছিলেন,
যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আবু সালামা মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে চেয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আমি আশা করি যে আপনি আমার হিজরতের সাথী হবেন। এজন্য তিনি আর যান নাই, তাকে রেখে দিয়েছেন। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি আমার হিজরতের সাথী হবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে না, বড় না, 2 বছরের ছোট, মানে কাছাকাছি বয়সে। আচ্ছা, সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নেওয়া শুরু করছেন হিজরতের জন্য। তিনি 2টা ঘোড়া রেডি করে রাখছেন, নিজের জন্য একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকটা, এবং শক্তিশালীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখছেন। এরপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিজরতের নির্দেশ এসে গেছে, তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সবাইকে বললেন যে আমাদের হিজরতের জন্য ব্যাগপত্র সব গুছাই দাও, সব রেডি করে দাও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমি জিনিসপত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ব্যাগ, আবু বকরের জন্য একটা ব্যাগ আমি রেডি করলাম। রেডি করার পরে ওনার একটা উপাধি হলো, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা লকব আছে, সেটা হলো জাতুন নাতাকাইন। জাতুন নাতাকাইন মানে 2 কোমরবন বিশিষ্ট। কোমরবন চিনেন? কোমর বেল্ট, জি। কোমরবন মানে এই মহিলারা জামা পরার জন্য বা যে নিচে যে পেটিকোট বা কোনো কিছু পরার জন্য যেই সুতার যে কাপড়টা ব্যবহার করে আটকানোর জন্য, এটাকে বলা হয় নেতাকা, আরবিতে বলা হয় নেতাকা। তো ওনার এই কোমরবন যেটা ছিল, এটাকে কেটে তিনি অর্ধেক করে ওই ব্যাগের মাথা বেঁধে দিয়েছেন। মানে ওনার এই কোমরবন কেটে উনি ওই ব্যাগের মাথা শক্ত করে বেঁধে দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় জাতুন নাতাকাইন, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তার ঘরে বিশাল বিশাল 2টা ছেলে দিচ্ছেন, যারা ইসলামের ইতিহাসে অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকি, অনেক বড় মুজাহিদ। একজন হলেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এই 2টা আপনার আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। এবং মদিনা যাওয়ার পরে ইহুদিরা জাদু করে দিছে যে যাতে কোনো মুসলমানের ছেলে মেয়ে না হয়। ছেলে মেয়ে না হওয়ার জন্য ইহুদিরা কি করছে? জাদু করছে। এই জাদু বাইংছে সর্বপ্রথম আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। মানে মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম যে শিশুটা, মুসলিমদের যে শিশুটা জন্মগ্রহণ করছেন, ওই শিশুটা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে। যেই দিন এই ছেলে জন্মগ্রহণ করছে, সেদিন পুরা মদিনাতে মুমিনদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। সুবহানাল্লাহ, যে জাদু শেষ, এখন মুমিনদের সন্তান হওয়া শুরু হয়েছে। এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের দোয়া করে দিয়েছেন। তো এবং আরেকজন বড় মুহাদ্দিস ফকিহ সাহাবী ছিলেন উরওয়া ইবনে জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়েরের ভাই। তা আসমা বিনতে আবি বকর, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় সবচেয়ে বড় অবদান রাখছেন। আল্লাহ পাক এই কারণে হয়তো আল্লাহ তাকে এত কবুলিয়ত দান করছেন। তিনি মানে ওই পরিবারের তো বড় মেয়ে তিনি, আসমা বিনতে আবি বকর। আবু বকরের পুরা পরিবারটা তখন এই হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের যাবতীয় সহযোগিতার জন্য তারা ন্যস্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি সারাদিন পাহারা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আবু বকরকে। সেই সাওর পাহাড়ের যে আশ্রয় নেওয়ার সময় 3 দিন পর্যন্ত তিনি সবসময় চতুর্দিকে খালি ঘুরতেন, দেখতেন কোনো দিক থেকে কোনো শত্রু আসতেছে কিনা, কোনো কিছু করতে, সব খবরাখবর তিনি রাখতেন। এরপরে আপনার আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বাসা থেকে খাবার তৈরি করে ওই সাওর পাহাড়ের গুহায় গিয়ে এই মহিলা খাবার পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ, মহিলা মানুষ। সাওর পাহাড়ে আমরা উঠতে পারিনি, আমরা সাওর পাহাড় এত উপরে, মানে জাবালে নূরের চাইতেও এখানে উঠা আরো কঠিন, জাবালে সুরের মধ্যে উঠা আরো কঠিন, আরো জটিল। ওই পাহাড়ে এই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাও কি চারিদিকে শত্রু বেষ্টিত, শত্রুদের চোখ ওই দিকে, এইরকম পরিস্থিতিতে তিনি বাসায় খাবার রান্না করে 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করছেন। সুবহানাল্লাহ, খাবার পৌঁছায় দিয়েছেন। তাদের গোলাম আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গোলাম সারাদিন ওই সাওর পাহাড়ের চারপাশে ছাগল চড়াইতেন। ছাগল নিয়ে আর কোথাও যাইতেন না,
ঘুরে 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 খালি এই পাহাড়ের চারিদিকে থাকতেন। মানে আল্লাহ রাসূল আর আবু বকরকে পাহারা দিতেন, সারাক্ষণ এদিকে থাকতেন। আর সন্ধ্যাবেলায় দুধ দহন করতেন, দুধ দুইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে পান করাই আসতেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের ছেলে মেয়ে গোলাম সবাই আপনার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এই 3 দিন পর্যন্ত নিয়োজিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছিলেন, যে দোয়াটা আল্লাহ পাক এত পছন্দ করছেন। সূরা আল আহকাফে দোয়াটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা সামর্থ্য আমাকে দান করেন। আমার বাপের মা বাবার উপরে যে নিয়ামত দান করছেন সেটাও আপনি শুকরিয়া আদায় করার তৌফিক দেন। আমাকে এমন আমলে সালেহ করার তৌফিক দেন যে আমলে সালেহ দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যান, এবং আমার পরবর্তী বংশধর ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার পরবর্তী বংশধরকে আপনি সংস্কার করে দেন, ইসলাহ করে দেন। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করছেন। এই জন্য তার মা বাবাও মুসলিম হয়ে গেছেন। তার মা তো আগেই মুসলিম হয়েছেন, বাবা মক্কা বিজয়ের সময় আবু কুহাফা মুসলিম হয়ে গেছেন। তার ছেলে মেয়ে সবগুলাই বড় বড় মুহাদ্দিসা, বড় বড় ফকিহ, বড় বড় আলেম সাহাবী। আম্মা জান আয়েশা তো কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুমিনের মা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 7 জন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর মধ্যে আম্মা জান আয়েশা একজন। ব্যাপক সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা, 7 জনের মধ্যে একজন। তারপরে আপনার আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো বললাম। এইভাবে মানে আল্লাহ পাক তার সকল বংশের সকল প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন কোথায়? ওই সাউর পাহাড়ে, যেটাকে সুর পাহাড় বলা হয় বর্তমানে আরবদের কাছে প্রচলিত জাবালে সুর, কিন্তু এটার উচ্চারণ হলো সাউর, সাউর পাহাড়। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ছিলেন। আপনার বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন কি বারে? বৃহস্পতিবারে। আর শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাউর পাহাড়ের গুহায় গার সাউরের মধ্যে 3 দিন 3 রাত অবস্থান করেছেন। এই 3 দিন 3 রাতের মধ্যে কাফেরেরা, মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিতে পারলে 100 উট পুরস্কার ঘোষণা করছে যে 100 উট দেওয়া হবে। এখন দেখা গেল আপনার তারা খোঁজা শুরু করে দিছে প্রত্যেকটা পাহাড়, পর্বত, গুহা। কারণ তারা জানে যে দুপুর বেলায় দেখছি মসজিদে হারামের মধ্যে, রাত্রে পাইতেছি না, তাহলে তো আর বেশি দূর যাইতে পারে নাই, কাছে কিনারে আছে। দুপুরে তো তারা সবাই দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার আগেই তো তারা সবাই দেখছে কাফেরেরা, তাহলে দিনের বেলায় দেখছে, রাত্রে দেখতেছে না। এই জন্য তারা কাছে কিনারে খুঁজতেছে। কাছের যে পাহাড় পর্বতগুলো, আপনার জাবালে সুর মক্কা মুকাররমা থেকে 2 কিলোমিটার, একেবারে কাছে। জি হ্যাঁ, জি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত দিকে গেছেন, যে কারণ তারা তো খুঁজবে যে মদিনার দিকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিপরীত দিকে আরেকটা পাহাড়ে গেছেন। এই জন্য আপনার ওই যে মসজিদে হারাম থেকে যেই রোডটাতে আমাদের এই অঞ্চলের মানুষ বেশি থাকে, ওই রোডটার নাম হলো হিজরা রোড, তরিকুল হিজরা। হিজরা রোডের জন্য বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোড দিয়ে বের হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে এই দিক দিয়ে বের হয়ে আপনার ওই জাবালে সুরে গেছে। আচ্ছা, এরপরে খুঁজতে 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 তারা একবারে কাছাকাছি চলে আসছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতর থেকে পা দেখতে পাচ্ছেন, তাদের পা দেখা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো এসে গেছে, একটু শুধু আমাদের দিকে তাকালে আমাদেরকে দেখে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, যে আবু বকর কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করিও না, কোনো পেরেশান হইও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ পাক হিজরত করতে বলছেন, হিজরত করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এরপরে তারা কাছে এসেও
সেখান থেকে তারা চলে গেছে, তারা এখানে আর ভিতরের দিকে দেখেনি। তো এখানেও কিছু ঘটনা বর্ণিত আছে যে সেখানে মাদ্রাসায় জাল বেঁধে দিছেন, তারপর কবুতরে ডিম পাড়ছেন। এই ঘটনাগুলোকেও আহলুল ইলমেরা মুহাদ্দিসিনে কেরাম বলছেন বিশুদ্ধ নয়। এই ঘটনাগুলো কিছু বানোয়াট, কিছু জাল, কিছু দয়ীফ। আবার আরেকটা ঘটনা একবারে খুব মুখরোচক, সাপের ঘটনা আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে দেখলেন অনেকগুলো ছিদ্র, সব ছিদ্র বন্ধ করছেন, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারতেছেন না। তখন এটার মধ্যে পা দিয়ে রাখছেন, এরপরে সাপে দিচ্ছে কামড়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করছেন, চোখের পানি পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক দিচ্ছেন, আবু বকরের বিষ চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেছে। এই ঘটনাটাও মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা বিশুদ্ধ নয়, এটা কোনো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয় নাই। কোনো অনেক সিরাতের গ্রন্থে ঘটনাটা এমনি বর্ণনা করা হয়েছে, কিন্তু বিশেষ করে ইবনে ইসহাকের যে রাওয়ায়াতগুলো, ইবনে ইসহাকের অনেক রাওয়ায়াতই বিশুদ্ধ প্রমাণিত হয় নাই। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে দেখছেন যে এই ঘটনাগুলো বিশুদ্ধ না। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার পর্যন্ত ছিলেন। সোমবারে সকালবেলায় এই গারে সাউদ থেকে ইয়াসরিবের উদ্দেশ্যে, মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তো এইভাবে কোনোদিন যান নাই, এইভাবে আপনার মদিনা তো যান নাই, দীর্ঘ রাস্তা, এখানে তো কাছে না, সেই 450 কিলোমিটার রাস্তা, আরো সোজা রাস্তায় তো যাওয়া যাবে না, যেতে হবে বাঁকা 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 বিভিন্ন পাহাড়ের গিরিপথ দিয়ে, বিভিন্ন দিক দিয়ে যেতে হবে। এখন একজন রাস্তা চেনার জন্য মুর্শিদ নিলেন, যে লোকে রাস্তা চেনে। ওই সময় ওই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় এরকম ভাড়া পাওয়া যেত যারা আপনাকে রাস্তা চিনাই নিয়ে যাবে, তো গাইড হিসাবে। যাকে নিলেন ইনি হলেন আব্দুল্লাহ বিন উরাইকিত, তার নাম আব্দুল্লাহ বিন উরাইকিত। লোকটা কিন্তু মুসলমান না, লোকটা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এখন মুসলিম তখন পাবেন কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লোকটাকে ঠিক করলেন, তাকে টাকা দিবেন, টাকার বিনিময়ে সে আপনার তাদেরকে মদিনা পৌঁছায় দিয়ে আসবে। সে রাজি হয়েছে, আব্দুল্লাহ বিন উরাইকিত রাজি হয়েছে, এবং তার সাথে চুক্তিটা করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুহার ভিতরেই, আবু বকর তো ভিতরে, বাহিরে আছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন আবু বকর, তিনি আছেন বাহিরে। তখন তিনি এই আব্দুল্লাহ বিন উরাইকিতকে ঠিক করছেন যে তিনি পৌঁছাই দিলেন। এরপরে সোমবারে সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। একটা ঘোড়ার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে বসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিয়েছেন। আর আব্দুল্লাহ বিন উরাইকিত আর আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন আরেকটা ঘোড়া নিয়ে রওনা দিলেন। তারা সামনে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর তাদের সাথে যাবেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আবু বকরকে বয়স্ক মনে হইতো, বৃদ্ধ মনে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আবু বকরের দাড়ি, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, তাকে দেখলে মানুষ মনে করতো উনি বয়স্ক মানুষ। তাই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না তাকায় আবু বকরের দিকে বেশি তাকায়, মনে করতে যে উনি ব্যবসায়ী মানুষ। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতো, তোমার সাথে উনি কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্দর একটা জবাব ঠিক করে নিছেন, বলতেন যে ইয়াহদিনিত তরিক, যে তিনি হলেন আমাকে রাস্তা দেখান, তিনি আমাকে রাস্তা দেখান। এটাকে বালাগাতের ভাষায় বলা হয় তাওরিয়া। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথার উদ্দেশ্য ঠিক আছে, তিনি আমাকে কোন রাস্তা দেখান? জান্নাতের রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। কিন্তু ওরা মনে করতো আবু বকর কোনো ব্যবসায় যাইতেছে, ওই ব্যবসার রাস্তা চিনে না, উনি তাকে রাস্তা চিনে দিচ্ছে গাইডের মতো। এই জন্য আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাদের কোনো এরকম দৃষ্টি পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কথার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের দৃষ্টির আড়াল করে দিয়েছে। রাস্তায় কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বের হচ্ছেন, যখন মক্কার সীমানা অতিক্রম করতেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার দিকে তাকিয়ে বলতেছিলেন, এটা জামে আত-তিরমিজির মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ। আল্লাহর কসম মক্কা, তুমি লাখাইরু আরদিল্লাহ,
আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে উত্তম জমিন, সুবহানাল্লাহ। ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, এবং জমিনের মধ্যে সবচাইতে মহব্বতের প্রিয় জমিন তুমি আল্লাহর কাছে। ওয়ালাউলা আন্নি উখরিজতু মিনকে মা খারাজতু, যদি এই জনপদের লোকেরা আমাকে বের করে না দিত, তা আমি কোনোদিন তোমার মতো এই জায়গা থেকে, এই জনপদ থেকে আমি বের হইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে পানি পড়তেছিল, আর তিনি বারবার এই কথাগুলো বলতেছিলেন। তখন মক্কাকে তিনি বিদায় জানিয়ে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় অনেকগুলা ঘটনা ঘটছে এই রাস্তায়। তার মধ্যে দুইটা প্রসিদ্ধ ঘটনা, একটা হলো উম্মে মাবাদের ঘটনা, আর একটা সুরাকা ইবনে মালিকের ঘটনা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে যাচ্ছেন, মক্কার কাফেররা চতুর্দিকে ঘোষণা করে দিছে, যে ধরে দিতে পারবে সে 100 উট, জীবিত ধরে আনে দিক, মৃত ধরে আনে দিক, যেভাবে ধরে আনে দিতে পারবে 100 উট পাবে। অনেক তীরন্দাজ, অনেক যোদ্ধা রাস্তায় নেমে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য। এদের মধ্যে একজন হলো সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক এই লোকটা খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে এমন জোরে তার ঘোড়া পরিচালনা করতেছিল, কিছু দূর যাওয়ার পরে একটা পাথরের সাথে বাড়ি খেয়ে সে অনেক দূরে গিয়ে পড়ে গেছে, তার ঘোড়া অনেক দূরে যায় পড়ে গেছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারেনি। আবার সে উঠে আবার রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে তার ঘোড়া দাবে গেছে, এক জায়গায় গিয়ে দেবে গেছে, আর সামনের দিকে আর যাইতে পারতেছে না। এইভাবে মানে সে অনেক চেষ্টা করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারে নাই। পরে সে বুঝতে পারছে যে আল্লাহর এই লোককে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পরে সে বলছে যে আমাকে একটা নিরাপত্তা দিয়ে দেন আপনাদের পক্ষ থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোহারা আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি একটা নিরাপত্তা দিয়ে দাও। মানে নিরাপত্তা মানে যে সে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে আসছে, এটা তো তার একটা অপরাধ ছিল, সেটা হয়তো পারে নাই, পারলে তো সে হত্যা করার চেষ্টা করত। এই অপরাধের কারণে তাকে যাতে কেউ পাকড়াও না করে, এজন্য সেই নিরাপত্তা চাইছে, আমাকে একটা নিরাপত্তা দিয়ে দেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় উম্মে মাবাদের একটা খামার আছে, ছাগলের খামার, বিশাল একটা বড় খামার। উম্মে মাবাদ কি করত, এখানে আপনার দুধ নিয়ে বসে থাকতো মুসাফিরদেরকে খাওয়ানোর জন্য, খাবার নিয়ে বসে থাকতো মুসাফিরদেরকে খাওয়ানোর জন্য। রাত্রিবেলায় আপনার আলো জ্বালায় রাখতো, যাতে এখান থেকে মুসাফিরা যাওয়ার সময় তার এখানে খাওয়া দাওয়া করতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মহিলার এখানে গেলেন, গিয়ে বললেন যে তোমাদের এখানে কি কোনো খাবার আছে? বলে যে আজকে তো খাবার কিচ্ছু নাই। তো কোনো দুধ আছে? বলে যে সব ছাগল তো তার স্বামী নিয়ে গেছে চড়ানোর জন্য, একটা ছাগল আছে, এটা হাঁটতে পারতেছে না, মাঠে যাইতে পারতেছে না, এটা এখানে বাঁধা আছে, তো এটার দুধ নাই। মহিলা বললো যে এটার কোনো দুধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আচ্ছা ঠিক আছে, না থাকলে অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ওলানে হাত দিলেন বিসমিল্লাহ বলে, আর বরকতের দোয়া করলেন, সাথে সাথে এটার ভিতর থেকে দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আবু বকর খেলেন, সফরে সাথী যারা ছিল সবাই খেয়েছেন। ওই মহিলা অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে এই কি জিনিস। উম্মে মাবাদ দেখলো, এবং উম্মে মাবাদ এই ঘটনাটা তার স্বামীকে বলছে যে একটা মুসাফির আসছিল, যে মুসাফিরটা এরকম এরকম, আমাদের এই ছাগলটা এখানে ছিল, এই ঘটনা ঘটছে। তখন আপনার ওই স্বামী বলতেছে লোকটা কেমন, দেখতে কেমন, লোকটার নাম কি, মানে স্বামী এবার চিনে গেছে। বললেন যে তিনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিনে কুবা গিয়ে পৌঁছছেন। এখান থেকে রওনা দিচ্ছেন কি বারে? সোমবারে। বৃহস্পতিবারে ঘর থেকে বাইরেছেন। তো শুক্র শনি রবি ছিলেন কোথায়? গারে সাওরের মধ্যে। সোমবারে সকালে রওনা দিচ্ছেন ইয়াসরিবের উদ্দেশ্যে। এক সোমবারে রওনা দিচ্ছেন, আরেক সোমবারে দুপুরবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছছেন কুবা নগরীতে। কুবাতে কয়েকজন ওই যে আগে যে বায়াত নিছিলেন, বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানি, সেখানে কুবার কয়েকজন সাহাবী ছিলেন। তারা কুবাতে অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আল্লাহ রাসূলকে কুবাতে তারা স্বাগত জানাবেন। তো দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই বিশ্রামে চলে গেছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর ওই কুবার কাছাকাছি গিয়ে পৌঁছছেন। তখন এক মহিলা ছাদে উঠছে, ছাদে উঠে দূরের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইছে।
ওই মহিলা আনন্দে এমন চিৎকার দিয়ে উঠছে, পুরা কুবার মানুষ দলে দলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগায় নিয়ে আসলেন, এনে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন সফর এখানে স্থগিত, সামনের দিকে যাবেন না। ওই কুবা পল্লীতে, কুবা নগরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করছেন। কুবাতে 14 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে গেছেন, এরপরে মানে আরো 14 দিন এই কুবা পল্লীতে অবস্থান করছেন। এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ তৈরি করছেন। মানে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বানাইছেন সেটা মসজিদে কুবা। আল্লাহ পাক এই মসজিদের মুসল্লিদের প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করছেন। আল্লাহ পাক বলেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ। আবার বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মসজিদে যে মুসল্লিরা সালাত আদায় করে এরা পবিত্রতাকে অনেক পছন্দ করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মানে এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঘরের থেকে উযু করবে, উযু করার পরে সুম্মা আতা মসজিদে কুবা, এরপরে মসজিদে কুবায় আসবে, মসজিদে কুবায় এসে সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে। মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে। কানা কা আজরে উমরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কুবা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরেও মাঝে মাঝে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসরের সালাত আদায় করে কুবা পল্লীতে যেতেন, আবার কুবা থেকে এসে আপনার মসজিদে নববীতে সালাতুল মাগরিব আদায় করতেন। কুবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদে কুবা তৈরি করলেন। 14 দিনে মোটামুটি মসজিদ তৈরি হয়ে গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 14 দিন পর্যন্ত অবস্থান করলেন। মদিনার লোকেরা জেনে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। এখন মদিনার লোকেরা প্রত্যেকের বাড়িঘর রেডি করতেছে আল্লাহ রাসূলকে রাখার জন্য। কার বাড়িতে রাখবে, মানে সবার বাড়ি রেডি করতেছে। এই 14 দিনে অসংখ্য সাহাবী, মানে যারা হয়েছে বায়াতে আকাবায় সানিয়া অংশগ্রহণ করছিলেন, তাদের প্রত্যেকের বাড়ির মধ্যে এক একটা রুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেডি করে ফেলছে। এবং প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে যেন আমার বাড়িতে থাকে, আল্লাহ আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে থাকে। সবাই রেডি করতেছে, প্রস্তুতি নিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে শুক্রবারে দুপুরের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। শুক্রবার দিন ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটা কাছে, কুবা থেকে ইয়াসরিব বেশি দূরে না। দুপুরবেলায় রওনা দিয়েছেন। কিছু দূর আসার পরে বনু সালামা গোত্রের এই জায়গায় আসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল জুমআ ফরজ করছেন। জুমার সালাত ফরজ আছে। ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার সালাত আদায় করছেন ওই বনু সালামার ওই পল্লীতে। ওখানে দেখবেন, আপনারা অনেকে দেখছেন, মানে মসজিদে কুবা যাওয়ার সময় রাস্তার পাশে একটা মসজিদ আছে। মসজিদটার নাম মসজিদে জুমআ। মসজিদটার নাম মসজিদে জুমআ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 জন সাহাবীকে, 100 জন মুসল্লিকে সাথে নিয়ে সর্বপ্রথম সালাতুল জুমআ আদায় করছেন। সুবহানাল্লাহ। ওই দিন দুপুরেই। এবং ওই এলাকাটার নাম এখন হাই আল জুমআ, মানে এলাকার নামে জুমা এলাকা। মসজিদের নাম মসজিদে জুমআ, এলাকার নাম হাই আল জুমআ। ওখানে সব জায়গায় লেখা আছে হাই আল জুমআ, হাই আল জুমআ, মানে পুরো এলাকাটার নাম হয়ে গেছে হাই আল জুমআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করছেন, করে মদিনার দিকে রওনা দিয়েছেন। এই মসজিদ হাই আল জুমআ থেকে একটু সামনে আসার পরে আপনার এখন এই তুর্কি আমলে এই জায়গাটাকে চিহ্নিত করে রাখা হয়েছিল। তো এই জায়গাটার মধ্যেই মদিনা মুনাওয়ারা থেকে আপনার নারী পুরুষ বৃদ্ধ দলে দলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায় আনার জন্য গেছেন। এবং সেখানে এই সঙ্গীতগুলো বলছিলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এখানে সানিয়াতুল বেদা, সানিয়াতুল বেদা মানে বিদায়ের টিলা, সানিয়া মানে টিলা। তো মদিনার লোকেরা মেহমানের বিদায় দিতে গেলে ওই টিলা পর্যন্ত যাইত।
মানে মেহমান চলে গেলে মদিনা থেকে, তো মেহমানকে বিদায় দেওয়ার জন্য ওই টিলা পর্যন্ত যায় বিদায় দিয়ে আসতো। এই জন্য ওই টিলার নাম সানিয়াতুল বিদা, মানে বিদায়ী টিলা। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য ওই বিদায়ী টিলার ওখানে যায় মদিনার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানায় নিয়ে আসছেন। এই জন্য তারা বলছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা, যে আমাদের চাঁদ উদিত হয়েছে মদিনাতে। তলা আল বাদরু মানে বদর মানে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের কাছে মিন সানিয়াতিল বাদা, ওই বিদায়ী পাহাড়ের বিদায়ী টিলার দিক থেকে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে ওয়াজিব এটার শুকর আদায় করা। মাদা লিল্লাহি দা, যে আল্লাহ আমাদের দোয়া কবুল করে একজন দায়ীকে আল্লাহ আমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওট নিয়ে ঢুকতেছেন। এখন ওটের রশি সবাই আসি ধরে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটের রশি 10-12 জন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটের রশি ধরছে, কেউ ছাড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বলতেছে আমার বাড়িতে চলেন, এবার আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাউহা ফা ইন্নাহা মা'মুরা, তোমরা সবাই রশি ছেড়ে দাও, কেউ রশি ধরিও না। এই ওটকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সে যেখানে যাবে সেখানে, মানে ওট এটা মা'মুরা, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, এটাই যাইব, তোমরা কেউ ধরিও না। আচ্ছা, সবাই ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে এই ওটটা গিয়ে প্রথমে যে জায়গায় বসছে ওই জায়গাটায় মসজিদে নববীর দরজা, মানে মসজিদে নববী যেখানে, এখানে গিয়ে বসছে। এরপরে আবার এর আশেপাশের লোকেরা মনে করছে যে এখানেই থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ওট এখানে বসে গেছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা ছেড়ে দাও, ওট আবার উঠবে আরো পরে। এরপরে ওট আবার একটু সামনে গেছে, সামনে যায় ঘুরে আবার ওই জায়গায় এসে বসে গেছে। এবার সুযোগ পাইছে 2 জন, আগে তো 10-12 জন ছিল, বাকিরা এবার আর সুযোগ নাই, সুযোগ আছে এবার 2 জনের। একজন হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন হলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা। আসাদ ইবনে জুরারার ঘটনা আমরা ওই দিন বলছি, যিনি যে আকাবার প্রথমবার তিনি শপথ নিছেন, আকাবার বায়াত করছেন, তারপরে তিনি এত লোক নিয়ে আসছেন, মানে মদিনার মধ্যে ইসলামের আলো জ্বালানোর পিছনে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপক অবদান। ওনার বাড়িও এখানে কাছে। এখন আবু আইয়ুব আনসারী বলতেছেন আমার বাড়িতে, আসাদ ইবনে জুরারা বলতেছেন আমার বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা 2 জনের বাড়ির মধ্যে কার বাড়িটা এখান থেকে কাছে? এবার দেখা গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা কাছে। বাস, আবার আসাদ ইবনে জুরারা হারিয়ে গেছে, আর ওনার সম্ভব হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার বাড়ি কাছে আমি তার বাড়িতে থাকবো। তখন এবার সিদ্ধান্ত হয়ে গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সৌভাগ্যবান, আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য, মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। তিনি, তার বাড়িটা দোতলা, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঠিক করছে দোতলা, নিচেরা থাকবেন কোথায়? নিচতলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন বাড়িতে। নামার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আমি উপরে উঠবো না, আমি নিচে থাকবো। অনেকভাবে চেষ্টা করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যান না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যাওয়া উঠা নামা এটাকে কষ্টকর মনে করছেন, বলছেন যে না, আমি নিচে থাকবো। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরাবর নিচে রয়েছেন, আবু আইয়ুব আনসারী ওই বরাবর থাকেন নাই, আরেক পাশে গিয়ে তিনি আর তার স্ত্রী রয়েছেন। এইভাবে কষ্ট করে উনি 2-3 দিন রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই। 2-3 দিন পরে উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাড়িতে আপনি নিচে থাকবেন আর আবু আইয়ুব আনসারী উপরে থাকবে, এটা আমি মেনে নিতে পারতেছি না, আমার পক্ষে উপরে থাকা সম্ভব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি আর মানে থাকবোই না উপরে, আমি উপরের জায়গাটা আপনার জন্য ঠিক করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর এই আবদার দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন, দোতলায় উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘর তৈরি হওয়া পর্যন্ত প্রায় 1 মাসের অধিক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলেন, এবং তারা স্বামী স্ত্রী মিলে খাবার বানাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বানানোর পরে যা বানাইতেন সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মনে চাইতো খেতেন, বাকিটা তারা স্বামী স্ত্রী খাইতেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব খাবার দিয়ে আসতেন।
দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খাইতেন এর বাকি অংশ তারা বরকত হিসাবে তারা বাকি অংশটা খাইতেন। তারা স্বামী স্ত্রী অনেক সৌভাগ্যবান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত হিজরত।